হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো লিঙ্গ ছাঁচ কীভাবে নির্মিত হয় বা লিঙ্গ ছাঁচ নির্মাণ। তাহলে শুরু করছি। লিঙ্গ বা জেন্ডার সম্পর্কে ধারণা দিতে গিয়ে আমরা দেখেছি যে জেন্ডার কথাটির মাধ্যমে আমরা আমাদের সমাজে নারী পুরুষের জীবনধারার একটি পরিচয় পাই, আর এটি নির্ধারণ করে দেয় আমাদের সমাজ। কোনো একটি সমাজ ব্যবস্থায় একজন পুরুষ ও একজন নারীর পোশাক পরিচ্ছদ কেমন হবে, কে কেমন আচার আচরণ সম্পাদন করবে তা নির্ধারিত হয়ে যায় জেন্ডার প্রত্যয়টির মাধ্যমে। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় ও সাংস্কৃতিক কাঠামোয় জেন্ডার প্রত্যয়টির দ্বারা বোঝায় নারী হলো কোমল হৃদয় সম্পন্না, দুর্বল প্রকৃতির, শান্ত ও নম্র স্বভাব সম্পন্না। অপরদিকে পুরুষ হলো কঠোর হৃদয় সম্পন্ন, সবল প্রকৃতির, অশান্ত প্রকৃতির এবং যুক্তিবাদী। প্রচলিত সমাজ ব্যবস্থায় নারীর অবস্থান প্রধানত গৃহ পরিবেশে কিংবা অন্তঃপুরে। তার কাজ হলো রান্নাবান্না, সন্তান পরিচর্যা, গৃহকাজ ও সাজসজ্জার দিক সামাল দেওয়া। অন্যদিকে পুরুষের অবস্থান প্রধানত বাড়ির বাইরে, অর্থনৈতিক উপার্জনের উদ্দেশ্যে কর্মব্যস্ততা, রাজনীতি, বিচার, সালিশি সভায় অংশগ্রহণ ইত্যাদি। প্রচলিত সমাজ ব্যবস্থায় যে ছকে বাঁধা বৈশিষ্ট্য গড়ে ওঠে, সেই বৈশিষ্ট্যগুলিকে অবলম্বন করেই পরিবারে ছেলে ও মেয়েরা বড় হয়ে ওঠে। অর্থাৎ পুত্র সন্তান ক্রমে পুরুষে এবং কন্যা সন্তান নারীতে পরিণত হয়ে ওঠার ছকে বাঁধা বা ছক নির্মাণের প্রক্রিয়াটিকেই বলা হয় লিঙ্গ ছাঁচ নির্মাণ বা জেন্ডার স্টেরিওটাইপিং। প্রচলিত সমাজ ব্যবস্থায় পুরুষ ও নারীর চারিত্রিক ক্ষমতার বা ক্যাপাবিলিটিস সম্বন্ধে এমন একটা স্থায়ী ধারণা জন্মায় যাতে স্থির হয়ে যায় আমাদের এই প্রচলিত সমাজ ব্যবস্থায় পুরুষ ও নারী হিসাবে কার কী কর্তব্য, দায় দায়িত্ব। উদাহরণ হিসাবে বলা যায় যে আমাদের একটা সাধারণ ধারণা আছে নারীদের তুলনায় পুরুষেরা ভালো ও উন্নত মানের দক্ষতা সম্পন্ন ড্রাইভার। এই বিশ্বাসটি পুরুষদের সম্পর্কে ইতিবাচক ছাঁচ বা পজিটিভ স্টেরিওটাইপ হলেও নারীদের সম্পর্কে এটি নেতিবাচক ছাঁচ বা নেগেটিভ স্টেরিওটাইপ। এর ফলে কিছু মানুষ মনে করতে পারেন যে নারীদের গাড়ি চালানোর স্বাভাবিক দক্ষতার অভাব থাকে এবং এই গাড়ি চালানোর পেশাটি বা ড্রাইভিং পুরুষদের পেশাগত কাজ। প্রচলিত সমাজ ব্যবস্থায় এই ভাবনা বা বিশ্বাসটি যেন একটি ছাঁচে পড়ে নির্মিত হয়ে যায়। এরপরে আমি লিঙ্গ ছাঁচ নির্মাণের প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। প্রসেস অফ জেন্ডার স্টেরিওটাইপিং। লিঙ্গ ছাঁচ নির্মাণ এর কাজটি শুরু হয়ে যায় ব্যক্তির শৈশবেই। বেশিরভাগ শিশুর পিতামাতা তাদের লিঙ্গ ভূমিকার প্রতিষ্ঠা করে ফেলেন শিশুর জন্মের সময়ে। নবজাতকের ঘরের মধ্যেই শুরু হয়ে যায়
পুত্র সন্তান বা কন্যা সন্তান হিসেবে কাকে পিতামাতা বেশি গুরুত্ব দেবেন? নবজাতক যদি পুত্র সন্তান হয় তাহলে পিতামাতার ভূমিকা পালন যেভাবে হয় কন্যা সন্তান হলে তা ভিন্নধর্মী হয়। বাবা মায়েরা তাদের সন্তানদের জন্য খেলার সামগ্রী কেনার জন্য পছন্দের বিষয়টি উপস্থাপন করেন, তখন দেখা যায় ছেলেদের জন্য নির্ধারিত খেলাটি সাধারণত গাড়ি, বন্দুক, অস্ত্র বা ওই জাতীয় সামগ্রী, অথচ মেয়েদের জন্য নির্ধারিত খেলায় স্থান পায় সাধারণত পুতুল জাতীয় সামগ্রী। খেলা নামক কাজটির মাধ্যমে শিশু সন্তানদের লিঙ্গ ভূমিকা বা জেন্ডার রোল নির্ধারণের ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়, অর্থাৎ শিশু পুত্র ও শিশু কন্যা ভাবী পুরুষ ও নারী হয়ে ওঠার মাধ্যমে সমাজে নির্ধারিত কোন কোন কাজ ও দায়িত্ব পালন করবে তার ভিত্তি রচিত হয়ে যায়। লিঙ্গ ছাঁচ নির্মাণের এই প্রক্রিয়াটি ঘটতে থাকে ধারাবাহিকভাবে ব্যক্তি ও সমাজ জীবনের নানা ক্ষেত্রে। শিশু কন্যা পারিবারিক কাজে মাকে সাহায্য করার মাধ্যমে বিভিন্ন কাজকর্ম যেমন ঘর পরিষ্কার, ঘর সাজানো প্রভৃতি রপ্ত করে। অনুরূপভাবে ছেলে শিশু ঘরের বাইরের কাজকর্ম যেগুলি পুরুষরা করে থাকেন সেগুলি তারা রপ্ত করতে থাকে। এগুলির মধ্যে আছে বাজার করা, ঘরের নোংরা আবর্জনা বাইরে ফেলে আসা, বাবাকে পারিবারিক বৃত্তি ও পেশাগত কাজে সহায়তা করা ইত্যাদি। এইভাবে বিভিন্ন কাজকর্মের দ্বারা শিশুরা ভবিষ্যতের সমাজের প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। বস্তুতপক্ষে লিঙ্গ ছাঁচ নির্মাণের প্রক্রিয়ার দ্বারা ছেলেরা পুরুষসুলভ বৈশিষ্ট্যগুলি গতানুগতিকভাবে অর্জন করে এবং অনুরূপভাবে মেয়েরা নারীসুলভ বৈশিষ্ট্যগুলি সনাতন রীতিনীতির দ্বারা অর্জন করে থাকে। এরপরে আমি পুরুষ ও নারীর সাধারণ লিঙ্গ ছাঁচ নির্মিত বৈশিষ্ট্যসমূহ আলোচনা করছি। এখানে প্রথমেই আমি পুরুষদের সাধারণ লিঙ্গ ছাঁচ নির্মিত বৈশিষ্ট্যগুলি পরপর আলোচনা করব। নাম্বার 1, পুরুষরা হলেন কঠিন ও একগুঁয়ে ক্ষমতাশালী। নাম্বার 2, পুরুষরা হলেন কঠিন হৃদয় ও অনুভূতিহীন। নাম্বার 3, পুরুষরা যুক্তিপরায়ণ, সচেতন, বিচারবুদ্ধি সম্পন্ন। নাম্বার 4, পুরুষরা প্রাথমিকভাবে তাদের জীবনে উন্নতি সাধন করতে এবং বৃত্তি বা কর্মজীবন গড়ে তুলতে আগ্রহী। নাম্বার 5, পুরুষরা প্রাথমিকভাবে বিবাহ এবং পিতৃত্বের অধিকারী হওয়ার ক্ষেত্রে আগ্রহী নয়। এরপরে আমি নারীদের সাধারণ লিঙ্গ ছাঁচ নির্মিত বৈশিষ্ট্যগুলি পরপর নাম্বার ওয়াইজ আলোচনা করছি। নাম্বার 1, নারীরা হলেন সহায়হীন এবং শিশুসুলভ প্রকৃতির। নাম্বার 2, নারীরা অনুভূতিপ্রবণ এবং সহজাতক জ্ঞান সম্পন্ন। নাম্বার 3, নারীরা বিক্ষিপ্ত মস্তিষ্ক, চপলমতি এবং বিচারবুদ্ধিহীন। নাম্বার 4, নারীরা প্রাথমিকভাবে জীবনে উন্নতি সাধন এবং বৃত্তিমূলক আগ্রহ দেখান না। নাম্বার 5, নারীরা প্রাথমিকভাবে একটি দীর্ঘ সম্পর্ক স্থাপন এবং মাতৃত্বের অধিকারী হওয়ার ক্ষেত্রে
আগ্রহ প্রকাশ করেন। তো স্টুডেন্টস, আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।